ভারতবর্ষের সংবিধান নড়বড়ে, আর সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন এটা দেশদ্রোহিতার শামিল। যুদ্ধ একটা, অন্যান্য বার ভোট হয়, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ভোট নয়, এটা এমএলএর ভোট নয়, এ ভোটটা দিল্লির ভোট, কেন্দ্রের ভোট। কেন্দ্রে কে ক্ষমতায় থাকবে, কে দখল করতে পারবে, ভারতবর্ষের সংবিধান কে চালাবে। ভারতবর্ষের সংবিধান নড়বড়ে, 36 ইঞ্চি বুকের পাটা বলেন প্রধানমন্ত্রী, কিন্তু 56 ইঞ্চি। কিন্তু একদিনে ভোট করার হিম্মত হলো না, সরকারটা ফেলিওর হয়ে গেল। 1 নম্বর, একদিনে ভোট ভারতবর্ষে করাবার যে সরকারের হিম্মত নেই, তার 56 ইঞ্চি বুকটা 33-এ নেমে গেছে। প্রথম কথা হচ্ছে, এই শব্দ প্রয়োগ করা মানে সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা। আর সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন এটা দেশদ্রোহিতার শামিল। 7 দফায় ভোট করাতে ইলেকশন কমিশন বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গে যেভাবে এখানকার রাজ্যের শাসক দল যেমন সন্ত্রাসের সৃষ্টি করে, সন্দেশখালির মতো অনেক শাহজাহান সারা রাজ্য জুড়ে আছে। আমি বলবো, ওনার এই মন্তব্য করার জন্য ইলেকশন কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দেওয়া উচিত। আর এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদন করব, এই ধরনের কথা বলার জন্য তারা যেন ইলেকশন কমিশনকে অভিযোগ করে। কতটা মারাত্মক কথাবার্তা, অত্যন্ত অন্যায়।